নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে 2026 সালে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে আজকে সমাধান করব অষ্টম শ্রেণীর ইতিহাস বিষয়ে মডেল নাম্বার 1 অর্থাৎ 1 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্ন আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো তার আগে তোমাদের সিলেবাসটা একটু দেখিয়ে দিই। তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে দেখো ইতিহাসের এই 3টি অধ্যায় থেকে পরীক্ষায় থাকবে। এক হচ্ছে 4 ঔপনিবেশিক অর্থনৈতিক চরিত্র, 5 ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া, 6 জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ। এই কয়েকটি অধ্যায় থেকে তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষায় থাকবে। চলো এবার আমরা মূল বিষয়ে যাই। দেখো মূল বিষয় কি আছে। একে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এক দিকে আছে বাংলা ইজারাদারি ব্যবস্থা প্রবর্তন করেন অপশন এ ওয়ারেন হেস্টিংস। 2 দেখো চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়েছিল, উত্তরটা লিখবে অপশন সি 1793 খ্রিস্টাব্দে। 3 দেখো ভারতের রেলপথ ব্যবস্থার সূচনা করেন, উত্তরটা লিখবে লর্ড ডালহৌসি অপশন বি। 4 দেখো বেঙ্গল গ্যাজেট পত্রিকাটি প্রকাশ করেন, উত্তরটা লিখবে জেমস অগাস্ট হিকি অপশন ডি। পরবর্তী দেখো 5 দাগ জ্যোতিরাও ফুলে নিচুতলার মানুষদের অধিকার প্রতিষ্ঠার জন্য স্থাপন করেন সত্য শোধক সমাজ অপশন বি। 6 নীল বিদ্রোহের একজন নেতা হলেন, উত্তরটা লিখবে বিষ্ণুচরণ বিশ্বাস অপশন এ। 7 দেখো ওয়াহাবি আন্দোলনের সূচনা হয়, উত্তরটা লিখবে আরবে অপশন বি। 8 দেখো জাতীয় মেলা বা হিন্দু মেলা এর প্রতিষ্ঠাতা ছিলেন, উত্তরটা লিখবে নবগোপাল মিত্র অপশন ডি। পরবর্তী প্রশ্ন দেখো 9 দাগ স্বরাজ আমার জন্মগত অধিকার, এটা বলেছিলেন বাল গঙ্গাধর তিলক অপশন বি। 10 দেখো বাংলা বিপ্লবী আন্দোলনের মুখপত্র ছিলেন, উত্তরটা হবে যুগান্তর পত্রিকা অপশন বি। তোমাদের কাছে একটি প্রশ্ন রাখলাম, অবশ্যই কমেন্ট বক্সে উত্তরটা জানাবে। প্রশ্নটি হলো ভারতে প্রকাশিত প্রথম সাপ্তাহিক পত্রিকার নাম কি? আরও একবার বলি, ভারতে প্রকাশিত প্রথম সাপ্তাহিক পত্রিকার নাম কি? অবশ্যই এই প্রশ্নটি তোমরা কমেন্ট বক্সে জানাবে। 2 দেখো একটি বাক্যে উত্তর দাও। একে কি আছে, কোন অধিবেশনে নরমপন্থী ও চরমপন্থীদের বিরোধ চরম আকার ধারণ করে? উত্তরটা লিখবে সুরাট অধিবেশনে 1907 সালে। 2 দেখো কত খ্রিস্টাব্দে নাট্যবিহার নিয়ন্ত্রণ আইন পাশ হয়? উত্তরটা লিখবে 1876 খ্রিস্টাব্দে। 3 দেখো হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তরটা লিখবে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। 9 দেখো সম্পদের বহির্গমন কি? চলো এই প্রশ্নের উত্তরটা তোমাদের আমি দেখিয়ে দিই। রায় ও মার্টিন সহায়িকা থেকে প্রতিটা প্রশ্নের পাশেই তোমাদের পৃষ্ঠা নাম্বার দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। দেখো প্রশ্নের উত্তরটি, দেখো সম্পদের বহির্গমন, উত্তরটা লিখবে ভারত থেকে ব্রিটেনের সম্পদের নিরন্তর চলে যাওয়াকেই সম্পদের, আমি দুঃখিত, উত্তরটা তোমরা এখান থেকে লিখবে সম্পদের বহির্গমন, এখান থেকে লিখবে, হ্যাঁ এখান থেকে এখানেও এই পর্যন্ত লিখবে সম্পদের বহির্গমন। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। 3 দাগের নিচের বিবৃতিগুলি কোনটি ঠিক কোনটি ভুল লেখো। দেখো প্রশ্নের উত্তর। একে আছে দাদন বলতে বোঝায় অগ্রিম অর্থ, এটা ঠিক। 2 দেখো প্রশ্নের উত্তরটা হবে ভুল। 3 দাগের প্রশ্নের উত্তরটা হবে ঠিক। পরেরটা দেখো 4 বিমানন শব্দটি খুঁজে বের করে লেখো। 1 দাগ দেখো প্রশ্নের উত্তরটা হবে মহাজনী। 2 এর উত্তরটা হবে বিরসা মুন্ডা। 3 এর উত্তরটা হবে সভা সমিতি। দেখো প্রশ্নের উত্তর। পরবর্তী দেখো কি আছে। 5 দাগের 2-3টি বাক্যে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। একে আছে সূর্যাস্ত আইন কাকে বলে? উত্তরটি দেখো। দেখো সূর্যাস্ত আইন কি, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। এটা পাঠ্য বইয়ের পৃষ্ঠা নম্বর হচ্ছে 55, দেখে নাও। পরবর্তী দেখো কি আছে। 2 দাগের ফরাজি কথার অর্থ কি? উত্তরটা লিখবে আল্লাহর আদেশ। তারপর আছে ফরাজি আন্দোলনের প্রবর্তক কে ছিলেন? উত্তরটা লিখবে হাজি শরীয়ত উল্লাহ। তারপরে দেখো 3 দাগের সাঁওতাল বিদ্রোহের 2টি কারণ লেখো। দেখো প্রশ্নের উত্তর।
দেখো এখানে সাঁওতাল বিদ্রোহের কারণ দেওয়া আছে, তোমরা এখান থেকে দুটি পয়েন্ট দিয়ে লিখবে। দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। আচ্ছা, এখন যে দেখাচ্ছি এই প্রশ্নের মান হচ্ছে 2। হ্যাঁ, 4 দেখো ভারতের জাতীয় কংগ্রেস কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? উত্তরটা লিখবে না 1855 খ্রিস্টাব্দে। এর প্রথম সভাপতি কে ছিলেন? উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। 5 দেখো ভারতের বিপ্লববাদের জনক কাকে বলা হয়? কোন বিপ্লবী পরবর্তী জীবনে ধর্মীয় গুরু হয়েছিলেন? উত্তরটা দেখো, তোমাদের দেখায় 218, 58, 59। দেখো এখানে দেওয়া আছে কোন বিপ্লবী পরবর্তী জীবনে ধর্মীয় গুরু হয়েছিল? উত্তর লিখবে ঋষি অরবিন্দ ঘোষ। তারপর বলছে কোন বিপ্লবী পরবর্তী ভারতের বিপ্লববাদের জনক কাকে বলা? উত্তর লিখবে বাসুদেব বলবন্ত ফাতকে। এই দুটো উত্তর, একটা হচ্ছে ঋষি অরবিন্দ ঘোষ, একটা হচ্ছে বাসুদেব বলবন্ত ফাতকে। প্রশ্নটা একটু দেখে নাও, 58 আর 59 দাগের। পরবর্তী দেখো 6 দাগের প্রশ্ন কি আছে। 4-5টি বাক্যে উত্তর দাও। প্রশ্নমান 3 একে আছে চিরস্থায়ী বন্দোবস্ত দুটি শর্ত লেখো। দেখো প্রশ্নের উত্তর। তোমাদের আগের ভিডিওতে সাজেশান দেওয়া আছে সমস্ত বিষয়, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে সাজেশান পেয়ে যাবে। তোমরা এখান থেকে দুটি পয়েন্ট দেবে, এটা আর এটা দিয়ে দেবে। পরবর্তী দেখো কি আছে, কি বলেছে কৃষক সমাজে চিরস্থায়ী বন্দোবস্ত কি প্রভাব পড়েছিল? দেখো প্রশ্নটা দেখে নাও, উত্তরটা দেখো। তোমরা যদি পারো খাতায় লিখে নিয়ে পড়বে। দেখো চিরস্থায়ী বন্দোবস্ত ফলে বাংলা কৃষক কুলের ক্ষতি পয়েন্ট দিয়ে দেওয়া আছে। একটা হচ্ছে সুফল, একটা হচ্ছে কুফল। হ্যাঁ, এখন দেখলাম ওটা হচ্ছে কুফল। পরটা দেখো কি আছে। 2 দাগের ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমলে দেশীয় শিল্পের অবক্ষয়ের 4টি কারণ লেখো। দেখো প্রশ্নের উত্তরটি এখান থেকে লিখবে, সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। দেখো উত্তর এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের বিদ্যাসাগরের সমাজ সংস্কার আন্দোলন সম্পর্কে টিকা লেখো। দেখো উত্তরটি তোমরা এখান থেকে লিখবে। অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে, তাহলে নাম্বারটা ভালো আসবে। আর অবশ্যই প্রতিটা বিষয়ে পাঠ্য বই খুঁটিয়ে পড়বে। এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো 4-এর নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল কাদের বলা হতো? সমাজ সংস্কার আন্দোলনের ডিরোজিও দুটি অবদান লেখো। দেখে নাও নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল কাদের বলা হতো? 163 পেজের 21 দাগ এটা। পরেরটা ছিল ডিরোজিও দুটি অবদান। দেখো উত্তরটি তোমরা এখান থেকে লিখবে। দেখে নাও এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, ভারত সভা কারা কবে প্রতিষ্ঠা করেন? এই সভার উদ্দেশ্যগুলি লেখো। উত্তরটা দেখো। দেখো প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে লিখবে। এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে। 6-এ বাংলা বিপ্লবী আন্দোলনের অনুশীলন সমিতির ভূমিকা আলোচনা করো। দেখো প্রশ্ন উত্তরটি এখান থেকে লিখবে। দেখে নাও। এই পর্যন্ত লিখবে।
পরবর্তী প্রশ্ন দেখো 7 দাগের 8-10টি বাক্যে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। একে আছে ভারতে রেলপথ নির্মাণের উদ্দেশ্যগুলি কী ছিল? দেখো প্রশ্ন উত্তর। তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে, ভারতের রেলপথ নির্মাণের দুটি সুফল লেখো। দেখো সুফল এখান থেকে পড়ে নিয়ে লিখবে, দুটোই দেওয়া আছে। পরবর্তী দেখো 2 দাগের 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহকে কি প্রথম স্বাধীনতা যুদ্ধ বলা যায়? আলোচনা করো। দেখো প্রশ্ন উত্তর। দেখো উত্তর। তোমরা যদি পারো এই প্রশ্নটা আরেকটু বাড়িয়ে একটু অ্যাড করে লিখবে, পাঠ্যবই থেকে একটু দেখে নেবে। সহায়িকা বইতে এই পর্যন্ত দেওয়া আছে, তোমরা আরেকটু পাঠ্যবই থেকে একটু দেখে অ্যাড করে দেবে। পরেরটা দেখো 3 দাগের ক্ষুদিরাম বসু বিখ্যাত কেন? দেখো দেখে নাও, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে এখান থেকে। দেখে নাও, এই পর্যন্ত উত্তরটা লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।